এক সময় দিল্লির কাছে হস্তিনা নামে এক নগর ছিল। রাজা প্রতীপের পুত্র শান্তনু সেই হস্তিনা নগরে রাজত্ব করতেন। রাজা শান্তনু এমন ভালো মানুষ ছিলেন যে স্বয়ং গঙ্গা দেবী পৃথিবীতে এসে তাকে বিবাহ করেন। কিছুদিন পর দেবব্রত নামে এক পুত্র হয় রাজা শান্তনু ও গঙ্গা দেবীর। এরপর গঙ্গা দেবী আবার স্বর্গে ফিরে যান। এরপর একদিন রাজা শান্তনু যমুনার তীরে বেড়াতে গিয়ে এক অপরূপ সুন্দরী একটি কন্যাকে দেখতে পেলেন। সেই কন্যার দেহের সৌরভ চারিদিকে ভরে উঠেছিল। কন্যার নাম ছিল সত্যবতী। শিশুকাল থেকে এক ধীবর তাকে পালন করেছিল। সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে রাজা শান্তনু ধীবরের কাছে গিয়ে তার পালিত কন্যা সত্যবতীকে বিবাহ করতে চাইলেন। কিন্তু ধীবর জানালো, মহারাজ, আপনার দেবব্রতের মতো সোনার চাঁদ ছেলে আছে, তাই সত্যবতীর ছেলে হলে তার রাজ্য পাওয়ার সম্ভাবনা নেই, তাই এই বিবাহে আমার মত নেই। এতে রাজা শান্তনু এতই দুঃখিত হলো যে তিনি রাজকার্যে মনোযোগ দিতে পারলেন না, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। পিতার দুঃখের কারণ জানতে পেরে দেবব্রত একদিন ধীবরের কাছে গিয়ে বললেন, আমার পিতার সাথে আপনার কন্যার বিবাহ দিন, ভবিষ্যতে তার পুত্রই রাজা হবেন। প্রতিজ্ঞা করলাম আমি কখনো সিংহাসন দাবি করব না। ধীবর বলল, কুমার, এই প্রতিজ্ঞা আপনার যোগ্য বটে, কিন্তু সিংহাসন নিয়ে পরে আপনার পুত্রেরা যে গোলযোগ করবে না তার নিশ্চয়তা কি? তখন দেবব্রত বললেন, আচ্ছা, আবার প্রতিজ্ঞা করছি যে আমি কখনো বিবাহ করিব না। দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনে সকলে চমকে গেলেন। দেবতারা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তখন থেকে দেবব্রতের নাম হলো ভীষ্ম। পুত্রের এই কাজে রাজা শান্তনু সন্তুষ্ট হলেন এবং ভীষ্মকে বর দিলেন যে ভীষ্ম স্বেচ্ছায় না মরতে চাইলে তার কখনো মৃত্যু হবে না। এরপর মহা সমারোহে রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ হলো। তারপর তাদের চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে দুই পুত্রের জন্ম হলো। রাজা শান্তনুর মৃত্যুর পর প্রথমে চিত্রাঙ্গদ এবং পরে বিচিত্রবীর্য পিতার সিংহাসনে বসলেন, আর ভীষ্ম রাজ্যের সকল অধিকার ত্যাগ করে রাজকার্যের সমস্ত ভার আনন্দের সঙ্গে বহন করতে লাগলেন।